স্কুল ছাত্রীর অপহরণের মিথ্যা নাটক, পুলিশের তদন্তে সত্য ঘটনার পর্দাফাঁস। স্কুলে ঢুকতে দেরি আর এটাকেই শিক্ষিকার কাছে অপহরণের মিথ্যা গল্প বানিয়ে বলেছিল ছাত্রী। স্কুলে ঢোকার আগে ঘুরতে চলে গিয়েছিল ছাত্রী। পুলিশের তদন্তে বেরিয়ে পড়ল আসল ঘটনা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল জুরাপানিতে। তবে সত্য ঘটনা প্রকাশ্যে আসতেই সকলেই ছাত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ঘটনার সূত্রপাত সোমবার ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্কুলের সময়ের থেকে অনেকটা দেরিতে আসে। স্কুলে এসেই এক শিক্ষিকার কাছে কান্না জুড়ে দেয়। শিক্ষিকা জানায়, স্কুলে আসার পথে অজ্ঞাত পরিচিত কেউ তাকে রাস্তা থেকে সাইকেলে তুলে নিয়ে যায়, এমনকি জল খেতে দিয়েছিল। সে জল খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে জ্ঞান ফিরে আসে। একটি বন্ধ ঘরে তাকে রাখা হয়েছিল। এরপর জানালা দিয়ে পালিয়ে স্কুলে আসে। শিক্ষিকার কাছে পুরো ঘটনা খুলে বলতেই স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের থেকে বিষয়টি পরিবারকে জানানো হয়। ছাত্রীর মা ও বাবা স্কুলে ছুটে যায়। তড়িঘড়ি মেয়েকে নিয়ে ধূপগুড়ি থানায় আসে। ছাত্রী পুরো বিষয় খুলে বলে। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ তদন্তে নামে। পুলিশ একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, কিন্তু কোথাও ছাত্রীকে দেখা যায়নি। পরবর্তীতে তাকে ফের একবার জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা বেরিয়ে আসে। জানা যায়, এক বান্ধবীর সাথে স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল গেটে ঢোকার আগেই সে বান্ধবীকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘুরতে চলে যায়। এদিকে স্কুলের সময় পার হয়ে গিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় পরে স্কুলে আসে, তখনই শিক্ষিকার কাছে সমস্ত ঘটনা বানিয়ে বলে। পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসতেই সকলেই পুলিশের প্রশংসা করছে। তবে গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে ঘটনার তদন্তে গিয়েছিল ধূপগুড়ি থানার পুলিশ। আসল ঘটনা বের হতে যথেষ্ট বিরক্ত পুলিশ কর্মীরা। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।